জিন ইনসান হাইওয়ানাত নাবাতাত জামাদাত আসমানবাসী জমিনবাসী কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মানবতার জন্য একজনই উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এটা আমরা মানি কিনা? এই আকীদা আমাদের আছে কি নাই? এই জন্য মাইকেল হার্ট, আপনারা তার নাম শুনেছেন, সে একজন খ্রিস্টান ফিলোসফার, একজন খ্রিস্টান লেখক। উনি একটা বই লিখলেন দি 100। এটা 100 জন মহামনীষীর জীবন আলোচ্য একত্রিত করে উনি একটা বই লিখলেন। এটা বিশ্বখ্যাত একটা বই, বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে উনি অনেক নবী রাসূলের জীবনী এনেছেন, খোলাফাদের জীবনী এনেছেন, সফল রাষ্ট্রনায়কদের জীবনী এনেছেন, দার্শনিকদের জীবনী এনেছেন। গোটা পৃথিবীর গোড়া থেকে বেছে বেছে ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, হি ইজ নট মুসলিম, তিনি খ্রিস্টান, বাট উনি ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী 100 জন মহামনীষীর জীবনীকে উনি সেট করেছেন। ওনার দৃষ্টিভঙ্গিতে উনি 1 নম্বরে এনেছেন রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, বিশ্ব মানবতার ত্রাণকর্তা, বিশ্ব মানবতার একমাত্র মুক্তিদাতা শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন লাইফ স্কিলকে উনি প্রথমেই সেট করেছেন। হাত তুলে বলবেন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। উনাকে খ্রিস্টান জগতের সামনে এটা লেখে, এটা আনার পরে উনি প্রচন্ড জবাবদিহিতার সম্মুখীন হয়েছে। খ্রিস্টান বিশ্ব ওনাকে প্রশ্ন করেছে, আপনি একজন আমাদের ধর্মের লোক, আপনি একজন খ্রিস্টান হয়ে আপনি কেন মুসলিমদের নবীকে এই 100 বইয়ের প্রথমে এনেছেন? বিষয়টা কি, কারণটা কি? উনি উত্তরে বললেন, আমি জানি তোমরা আমাকে প্রশ্ন করবা, আমি জানি এই জবাবদিহিতার সম্মুখীন আমি হব, এজন্য আমি খুলে দেখো আমার 100 সেই বইয়ের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাজিসকি দেখো, আমি ওটার উত্তর দিয়ে আমি এই মহান নূরানী সত্তা জীবন আরম্ভ আমি শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন একটু। উনি লিখলেন সেখানে, সবাই ওনার বই পড়ল, কি লিখেছেন উনি, কারণটা কি? উনি লিখছেন যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was only person in the world, he was only person in the world who was supremely successful both in the religious and secular life. সুবহানাল্লাহ, আপনি মানুষগুলো বলবেন না সুবহানাল্লাহ? নবীর মহব্বত দিয়ে একটু আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? একটু ইয়াদুল বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা জায়েজ কিনা নাকি না জায়েজ? কেউ যদি বলে না জায়েজ, তার সাথে আমার মারামারি ধাক্কাধাক্কি প্রয়োজন নাই, তার বিশ্বাস নিয়ে এসে বিশ্বাস নিয়ে ও থাকুক। কি বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় গেলাম, সেখানে বলবো যে আমাকে জিজ্ঞেস করলো ঈদ মিলাদ নবীর দলিল কোথায় আছে, কোথায় আছে? জিয়াদি সাহেব শুনেন, ঈদ মিলাদ নবীর দলিল কোথায় আমাকে প্রশ্ন করলো। আমি বললাম ঈদ মিলাদ নবী করতে কোনো দলিল লাগবে না, কোন দলিল লাগবে না। যিনি আসমানি জগতের দলিল, যিনি খুদার খুদাইয়ের দলিল, যাকে আল্লাহ বলেছেন পঞ্চাতুন মিনাল্লাহে বুরহান, আমি পৃথিবীতে আমার নবীকে আমি আল্লাহর অস্তিত্বের দলিল করে সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আমি আল্লাহর অস্তিত্বের দলিল। আদম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহকে দেখে নাই, নূহ আলাইহিস সালাম আমাকে দেখেছে, আমি আল্লাহকে দেখে নাই, দেখা ছাড়া আমি আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিয়েছে। মূসা দেখে নাই, কালেমার ঘোষণা দিয়েছে। ঈসা দেখে নাই, কোন নবী দেখে নাই, আমি আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মহান নূরানী সত্তা, যিনি আসে আসিনে গিয়ে সুন্নাতানা ফাদাল্লাহ ফাকারানা ওয়াবা কৌসাইনা আবদানা ফাওহা ইলা আবদিহি মাহাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
আমি আল্লাহকে আরশে আজিমে গিয়ে আমাকে সুম্মা দানা ফাতাদাল্লার মাকামে গিয়ে আমি আল্লাহকে দেখে দুনিয়াকে বলেছে না কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার উনার রিসালাতে, উনার নবুয়তে, উনার ঈদে মিলাদুন্নবী পালন করতে দলিল কেন লাগবে? তিনি তো আমার ওয়াহদানিয়তের প্রত্যক্ষ দলিল। জোরে বলুন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি এই কোরআন না সামনে হয় ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি নবীকে যা দেওয়ার তা দিয়েছি। এখানে মাঝখানে জিবরিল আমিন নাই। আমি কোরআন দিতে জিবরিল আমিনকে মাঝখানে রেখেছি, কিন্তু আজকে যে ওহী করলাম কোরআন ও ওহী মাত্র আজকে আরশে আজিমে নে ফাওহা আমি নবীকে ওহী করলাম। সরাসরি ডিরেক্টলি আমি নবীকে ওহী করলাম, মাঝখানে কোনো ফেরেশতা নাই। ডিরেক্টলি আমি নবীকে ওহী করলাম। কি ওহী করলাম? মাওহা আমি আল্লাহ যা ইচ্ছে আমি তাই নবীকে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী মিরাজ শরীফ গিয়েছেন হিজরতের আগে। হিজরতের আগে রাসূল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রের নমুনা বিশ্ববাসীর সামনে রাখবেন। রাসূল ইরশাদ করেছেন, সিহাসিদ্দা বিভিন্ন কিতাবে আছে, ও পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছি, যেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পরে ওই রাষ্ট্র ব্যবস্থা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সুরুষী সুন্দরী তরুণী নারী যুবতী স্বর্ণের বিরাট গাঁঠুরি মাথায় নিয়ে ওই রাষ্ট্রের এই মাথা থেকে রাত্রি অন্ধকারে অমাবস্যার রাত্রে রাষ্ট্রের ওই মাথায় চলে যেতে পারবে। তার ইজ্জত লুণ্ঠন হবে না, সংগ্রাম নষ্ট হবে না, জানমাল লুণ্ঠন হবে না, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম আমি নবী করে যাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হাত তুলে বলুন বিশ্বাস হয়? ওই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কিনা? দুই হাত তুলে বলুন চাই কিনা? ওই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কিনা? ওই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, এটা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিয়ে হবে হবে এই মডার্ন ডেমোক্রেসি দিয়ে হবে না। ইউরোপের লাল কুকুরদের সেই তারা আধুনিক গণতন্ত্র বলে ওটা দিয়ে হবে না। আমার রাসূল এমন একটা রাষ্ট্র ব্যবস্থার এক্সাম্পল বিশ্ববাসীর সামনে রেখে গিয়েছেন, ওটা দেখে একজন উর্দু কবি লিখেছেন। উর্দু ভাষার কবি কি চমৎকার করে লিখেছেন। কি লিখেছেন? तेरे कदम पे उनके कदम पे मैं कुर्बान, सुभान अल्लाह, उनके कदम पे मैं कुर्बान जिनके कुदूम में नाज़। जोर से बोलो अल्लाहु আকবার। আমি ওই নূরানি কদমে কুরবান, ওই নূরানি কদমে আমি কুরবান জিনকে কুদুমে পাক এনে, যার কদমে পাক যেটা আরশে আজিম হয়েছে। সুবহানাল্লাহ, সেই কদম পাক যখন জমিন হয়েছে, उजड़े हुए दियारे को उजड़े हुए दियारे को जिसके चमन बना। सुभान अल्लाह, बोलूं ना सुभान अल्लाह। उजड़े हुए दियारे को বিপর্যস্ত মানবতা, বিধ্বস্ত মানবতা, বিপর্যস্ত সমাজ ব্যবস্থা, বিপর্যস্ত হিউম্যানিটি, বিশ্ব মানবতা, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আমার আল্লাহ ইরশাদ করেন, ও মানুষেরা, তোমরা ধ্বংস হতে 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 বিধ্বস্ত হতে হতে মানবতা হারাতে হারাতে আলা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের দুর্গোড়ায় জাহান্নামের গর্তে ঢুকে গিয়েছো। ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ আমার নবীকে বাঁচিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। উজড়ে হুয়ে দিয়ারো, বিধ্বস্ত বিশ্ব ব্যবস্থা যেটা উজড়ে হুয়ে বিপর্যস্ত বিধ্বস্ত, কুনতুম আলা শাফা হুফরাতিন
শাহওয়াতি মিনান নার, দিয়ার কো জিসকে চমন বানা দিয়া। আমার রাসূল, আমার প্রিয় নবী উসওয়াতুল হাসানার মাধ্যমে সেই বিপর্যস্ত পৃথিবীকে, মানবতাকে উদ্ধার করে এমন একটা জান্নাতি ফুল বাগানে পরিণত করেছেন, যেটা দেখে কুফরি শক্তি ওরা বিস্ময়ে হতবাক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের, আমি কথা শেষ করব, রাসূলের সে আদর্শ দীপ্তি চিরন্তন আমাদের সামনে আছে কিনা? নাই। আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিবেন, আর যখন মাঠে ময়দানে যাবেন, অফিস আদালতে যাবেন, নির্বাচনে যাবেন, যখন ব্যবসা বাণিজ্যে যাবেন, তখন বলবে গিয়াসউদ্দিন তাহরিক ক্লাস কি করছে, এটা অনেক সাথে যায়, আমার কথা আমার কাজ আমি করতেছি ন। ওই কথা বলে শেষ করবো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোন শরীফে নাই, সবখানে আছে। আল্লাহ মন কান্নাকে আপনাকে ভস্ত করবে কবরের বাড়িতে। মন তোমার রবকে, তোমার রবকে কষ্ট করবে কিনা? দ্বিতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ওয়ামা দিনুকা, ওয়ামা তোমার দিন কি? দিন মানে ধর্ম নয়। দিন মিন্স নট রিলিজিয়ন। দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ হচ্ছে দ্বীন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন অর্থ কি? ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম অন্য ধর্মের মতো কোনো ধর্ম নয়। অন্য ধর্মে কিভাবে পায়খানা প্রস্রাব করতে হবে ওটা নাই, আছে? অন্য ধর্মে ইকোনমি পলিসি নাই, অন্য ধর্মের পলিটিক্যাল পলিসি নাই, অন্য ধর্মে আন্তর্জাতিক নীতি নাই। ইসলাম ধর্মে, ইসলাম দ্বীন ইসলামের ভিতরে কিভাবে বাস্তবে যেতে হবে নতুন শিক্ষা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মসজিদে ঢুকতে হবে, কিভাবে পরিবারের কাছে যেতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে সামরিক নীতি। পৃথিবীতে যদি কোন একজন জেনারেল একটা যুদ্ধে বিজয়ী হয়, তখন সে জেনারেল হয়। মেজর জেনারেল বহু আছে, জেনারেল কম। জেনারেল হতে হলে তাকে মাঠে একটা যুদ্ধ ব্যাটেল ফিল্ডে বিজয়ী হতে হবে, তখন সেনাবাহিনীর জেনারেল উপাধি দেয়। আর কোনো লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত যায় নাই, একটাও নেই। কিন্তু আপনি দেখুন, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মসজিদে নববীর এইমাত্র খেতাবত ইমামতি ছিলেন, তিনি জীবনে ডিরেক্টলি 17টি বা 19টি ব্যাটেল ফিল্ডের প্রত্যক্ষ সেনাপতিত্ব করেছেন। সরাসরি সরাসরি সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো জেনারেল নাই, তাই বলে রাসূল জেনারেল নন, তার ডেজিগনেশন হচ্ছে মুহাম্মদুর রাসূল। এই জন্য ওনাকে জেনারেল বলা যাবে না, ওনাকে প্রেসিডেন্ট বলা যাবে না, ওনাকে প্রধানমন্ত্রী বলা যাবে না। ওনাকে আমার তোমার মতো মাটির মানুষ, রক্ত মানুষে গড়া, ফুল তুলিতে ভরা একজন সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক না? পরোক্ষভাবে প্রায় 60টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, প্রত্যক্ষভাবে 19টা, 17টা, আর পরোক্ষভাবে প্রায় 60টা যুদ্ধের সেনাপতিত্ব সিয়াদত পেয়াদত করে আল্লাহ রাসূল গোটা বিশ্ববাসীর সামনে প্রত্যেকটি ক্ষেত্রে উসওয়াতুল হাসানা হয়ে আজকে প্রতিভাত হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমি আমার কনক্লুডিং কথার মধ্যে এই কথা বলে শেষ করব। আজকে আহলে সুন্নাত জামাত ঐক্যের একটা কাতারে বন্দী হয়েছে। এই ঐক্যের কাতারে আমরা আমাদের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শক্তিগুলোকে আনতে আমাদের গত আগস্ট থেকে আগস্ট পর্যন্ত আমাদের আভ্যন্তরীণ মিটিং কথাবার্তার মাধ্যমে একটা বছর সময় লেগেছে। ঠিক না? একটা বছর সময় লেগেছে। আমি সতর্ক করে বলবো, এই ঐক্য যেন কোনো জায়গায় পুনর্বার যেন ছিদ্র না হয়। কি বলেন, ঠিক না? আমরা প্রতিটি ছিদ্র পাহারা দেব, প্রতিটি ছিদ্র আমরা পাহারা দেব মিলেমিশে। আর আমি বড় এটা বাদ দিতে হবে। আমার চেয়ে বড় কেউ নেই, আমার চেয়ে বড় কোনো আল্লাহ নেই, আমার চেয়ে বড় কোনো ওয়াইজ নেই। আল্লাহ কাকে দিয়ে কি কাজ করাবে এটা আল্লাহ ভালো জানে। আমরা বয়স হয়ে গিয়েছি, আমাদের
বয়স তো আমাদের চেয়ে আরো 20 বছর বেশি। আমাদেরও বয়স হয়ে গিয়েছে, আমরা জীবনের ক্রান্তিকালে আছি। আমরা যদি এই সমস্ত তরুণদের হাতে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কমপক্ষে রেখে দিতে পারি, কি বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে যদি আমরা দেখে যাই একটা সুন্নিয়তের রাষ্ট্র নাই বা দেখলাম, আল্লাহ ইচ্ছা করলে দেখাইতেও পারে, কিন্তু সেই সময় বোধ হয় নাই। কিন্তু যদি আমরা এই আমাদের সেকেন্ড কাতারের ইয়াং জেনারেশন, আগামী প্রজন্ম যারা আছে, ওরা আমাদের চেয়ে আরো বেশি মেধাবী, ওরা আমাদের চেয়ে আরো বেশি সাহসী, ওরা আমাদের চেয়ে রাজনীতি সংগঠন সর্বক্ষেত্রে আরো বেশি অগ্রসর ব্যক্তিত্ব, কি বলেন ঠিক কিনা? যদি ওদের হাতে আমরা কমপক্ষে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রেখে যেতে পারি, তাহলে খোদার কসম করে বলতে পারবো, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের ঠিক কিনা? বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক জনতা, বাংলাদেশের আবহাওয়ান জনসাধারণ, বাংলাদেশের নারী সমাজ, যেখানে এই সিলেট ভূমিতে শাহজালাল জামানের মতো মুজাহিদ শুয়ে আছে, ওনার সাথে 360 জন বাঁচাচ্ছে কম বেশি সিভিল সারাদা এসে এই বাংলার মাটিতে বুকে ধারণ করে শুয়ে আছে। সে বাংলার বুকে, এই বাংলার মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোনো আদর্শ চলতে পারে না, পারে না, পারে না। এই কথা বলেই আগামী দিনের জন্য আমরা অপেক্ষায় আছি। আগামী দিনে আমাদের কর্মসূচি আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ কথা আমাদের অত্যন্ত মহতরম হুজুরকেল্লা শুকরিয়া আদায় করে আপনারা ধৈর্য ধারণ করে বক্তব্য শুনেছেন। আশা করি শেষ পর্যন্ত নিশ্চয়ই শুনবেন। দোয়া চেয়ে দোয়া করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।